আজকে আমরা চলে গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় বিখ্যাত ডেঞ্জারাস এলাকায়। সেখানে গিয়ে শত মানুষের ভালোবাসা পাইলাম এবং একসাথে মজা করলাম। তাদের ভালোবাসা পেয়ে সত্যি আমরা মুগ্ধ হয়েছি। তারপর ব্রাহ্মণবাড়িয়ার ভাই ব্রাদারের সাথে একসাথে ইফতার করে নিলাম। এই হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম, ইটস মি রাফান শুভ, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। আজকে কিন্তু আমরা 3 জন রওনা করে দিলাম আর 3 জন চলে যাব হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নদী পথ দিয়ে। আমাদেরকে অনেক আগে থেকে ইনভাইট করেছিল, আমরা যেতে পারি নাই। আজ কিন্তু চলে যাচ্ছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আর পুরো ভিডিও জুড়ে থাকেন, আশা করি ভালো লাগবে আপনাদের। অলরেডি বকবক করতে করতে আমরা চলে আসছি হচ্ছে নৌসন্দি, আর নৌসন্দি থেকে আমরা আবার চলে যাব হচ্ছে নৌসন্দি পায়রা চত্বরে। আর সেখানেই কিন্তু আমাদের ভাই ব্রাদার আমাদের জন্য অপেক্ষা করছে। অলরেডি আমরা সেখানে চলে আসছি আর আমাদের ভাই ব্রাদার সাথে দেখা হয়ে গেল। আমাদেরকে রিসিভ করার জন্য তারা 9 থেকে 10 জন আসছে। হ্যাঁ, আমরা সত্যি অনেকটাই হ্যাপি, কারণ আমাদেরকে রিসিভ করার জন্য তারা চলে আসছে। আর এখন কিন্তু আমরা চলে যাব হচ্ছে গুদারাঘাট, আর সেখান থেকে আমরা হচ্ছে লঞ্চে করে চলে যাব হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এখন অবশ্য নৌসন্দি আছে, এখানে আমরা লঞ্চের জন্য সবাই অপেক্ষা করছিলাম। একে একে করে হচ্ছে আড্ডা দিতেছিলাম, কথা বলতেছিলাম। তারপর আশিকের সাথে একটু দুষ্টুমি করে নিলাম, তাদের সাথে হাত মিলিয়ে নিলাম। অবশেষে বকবক করতে করতে কিন্তু লঞ্চের সময় চলে আসছে, আর আমরাও কিন্তু রওনা করে দিলাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। নদীপথটা এই ফার্স্ট টাইম আমার কাছে অনেকটাই ভালো লাগছে, আর আকাশের পাখিগুলো কিন্তু অনেক সুন্দর। তেমনই সুন্দর ছিল নদীপথের সে আবহাওয়াটা। আমি আর আশিক মিলে উপভোগ করলাম এবং আমার মনে হচ্ছে যে আমরা সুন্দরবনের কোথাও যাচ্ছি। অবশেষে কিন্তু আমরা চলে আসছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, সত্যি বলতে ব্রাহ্মণবাড়িয়ার জায়গাগুলো অনেকটাই সুন্দর। আর আসতে না আসতেই দেখি যে ভাই ব্রাদার দিয়ে ভরে গেছে, আমাদের জন্য অপেক্ষা করছিল তারা। এক একে করে তাদের সাথে আমরা হাত মিলিয়ে নিলাম। হাত মিলিয়ে হচ্ছে আমরা হাঁটা শুরু করে দিলাম আমাদের গন্তব্যে। আর হাঁটতে হাঁটতে কিন্তু মাঝপথে দেখা হয়ে গেল আমাদের ব্রাদার আফিফ ইসলামের সাথে। তারপর আমরা হচ্ছে তো ওনার সাথে একটু কথা বলে নিলাম। আর হচ্ছে এখানে বাজার একটু ভিড় জমে গেছে, আমরা তাড়াহুড়ো করে হচ্ছে আমাদের গন্তব্যের মধ্যে পৌঁছে যাই। আর অবশেষে আমরা চলে আসি হচ্ছে স্কুল মাঠে। স্কুল মাঠটা অনেকটাই সুন্দর ছিল, আর এখানে ভাই ব্রাদার ছিল অনেকেই। আর ভাই ব্রাদারের ভালোবাসা পেয়ে আমরা অনেকটাই মুগ্ধ হয়েছিলাম। তাদের ভালোবাসা এতটাই ছিল, ভরপুর ছিল। আমরা চলে আসি হচ্ছে এখন আমাদের ব্যাগগুলো রাখার জন্য, আর ব্যাগগুলো রেখে আবার চলে গেছিলাম মাঠে। আর মাঠ থেকে সোজা চলে গিয়েছিলাম হচ্ছে বন্ধুর বাসায়, আর সেখানে হচ্ছে ইফতারি করলাম আমরা। আর আমরা কিন্তু ইফতারি 1 জন আর 2 জন করি নাই, প্রায় 30 থেকে 35 জনের মতো ছিল। আর অনেকটাই ভালো লাগছিল, সবাই একসাথে মিলে ইফতারি করেছিলাম। তবে নসিব খারাপ ছিল, সেদিন আমি রোজা রাখতে পারি নাই। এটা ছিল আমার একটা ব্যর্থতা, যার কারণে হচ্ছে মানে কি বলবো, আবার হচ্ছে আমার শরীর ভালো ছিল না। আর আশিক কিন্তু এমনিতে ভরপুর ভিডিও করতেছে, ফাহাদ ভিডিও করতেছে। ওরা কিন্তু সেলিব্রিটি, আপনারা হয়তো ফাহাদ এবং আশিককে চেনেন। আমি কিন্তু সেলিব্রিটি না, আমি মাঝে মাঝে ভিডিও বানাই এবং মাঝে মাঝে ভিডিও আপলোড করি। আর আশিক মানে রোজা ভাঙা শেষ করে মানে খাওয়া দাওয়া এমন শুরু করছে মানে বলার বাইরে। যাই হোক, আশিকের খাওয়া দাওয়া দেখে আমার পেট ভরে গেছে। তারপর আমি বেশি কিছু খাইতে পারি নাই, কারণ আমি এমনিতেই রোজা ছিলাম না। কারণ হচ্ছে আমার শরীরটা একদমই খারাপ ছিল, যার কারণে আমি রোজা রাখতে পারি নাই। তবে উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। তবে ব্রাহ্মণবাড়িয়ার ভাই ব্রাদারের কাছ থেকে এতটুকু ভালোবাসা পাবো কখনো কল্পনা করতে পারি না। এতটা আপ্যায়ন করেছিল আমাদের, এতটা ভালোবাসা দিয়েছিল, কখনো কল্পনার ছিল না। আমরা ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে শুক্রবার। আর আজকে আমরা চলে যাব হচ্ছে আমাদের বাসায় উদ্দেশ্যে রওনা। আর এখানে কিন্তু ভাই ব্রাদারের ভালোবাসা দিয়ে ভরপুর। আর অবশেষে কিন্তু তাদের সাথে হাত মিলিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের গন্তব্যে, মানে আমাদের বাসায়। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড লাভ ইউ সো মাচ। সো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।